তো বন্ধুরা নতুন করে বলতে হবে না আজকে কোথায় আছি। আজকে কিন্তু আছি সবার প্রিয় জায়গা, আর আমার তো খুবই প্রিয় জায়গা, তোমরা সবাই জানো, সেটা হচ্ছে গার্লস স্ট্রিট। আর প্রায় মানে 2-3 সপ্তাহ গার্লস স্ট্রিটে আসিনি, তো 2-3 সপ্তাহের মধ্যে গার্লস স্ট্রিটে কি আমূল পরিবর্তন হয়েছে, কি নতুন নতুন গাছ এসছে, সেই সবকিছু দেখাবো। এখন ঘড়ির কাঁটা বলছে সকাল 8টা বেজে 9 মিনিট, 8টা বেজে 9 মিনিটেই গার্লস স্ট্রিট ভরে গেছে বিভিন্ন বিভিন্ন প্রাণী লাভার্স, তারপর গাছ লাভার্স বন্ধুদের সাথে। চারদিকে দেখতে পাচ্ছি প্রচুর লোক, মানে অগণিত লোক। এই ভোর না, সকাল 8টায়। আর আমি আজকে অনেক সকাল সকাল বেরিয়েছি, কিন্তু যে সকাল সকাল যাবো একটা ফাঁকায় ফাঁকায় ভিডিও করবো, কিন্তু আলটিমেটলি সেই ফাঁকায় ফাঁকায় ভিডিও করার স্বপ্নটা আমার স্বপ্নে থেকে যাবে। কারণ গার্লস স্ট্রিট ফাঁকা মানে সেটা সন্ধ্যেবেলায় আসতে হবে 5টা-6টার সময়, তখন গার্লস স্ট্রিট ফাঁকা পাওয়া যাবে। অনেক বকবক করেছি, চলো। আর আজকে কিন্তু অনির্বাণ একা নেই, অনির্বাণের সাথে আরেকজন আছে। কি আছে সেটা ক্রমশ প্রকাশ্য, ঠিক আছে? তো প্রচুর ভিড়ের মাঝখানে ভিড় থেমে আজকে দেখানোর চেষ্টা করছি কি কি গাছ গার্লস স্ট্রিটে এখন বর্তমানে পাওয়া যাচ্ছে। প্রচুর জবা দিয়ে শুরু করছি, দেখো প্রচুর জবা, ঠিক আছে? আর বিভিন্ন রকম জবা, এখন যেহেতু গরম শুরু হয়ে গেছে, গরম পড়ার সাথে সাথে জবার একদম কালেকশন, ভ্যারাইটি, ফুলের ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, বেশি সবকিছু এখানে পাওয়া যাবে। তার সাথে যেটা মাছ, সেটা হচ্ছে বোগানভেলিয়া, জবা, বোগানভেলিয়া আর গোলাপ একটু পরে দেখাচ্ছে। আর এইদিকে যদি একটু আমি ক্যামেরাটা ঘোরাই, দুর্দান্ত সব গাছ তোমরা দেখতে পাচ্ছ, দেখো দারুণ সব গাছ, এগুলো সব ইনডোর গাছ, ম্যাক্সিমামটা ইনডোর গাছ এখানে আছে, আরো বিভিন্ন রকমের গাছ। আর এইদিকে একটু ভিড় আছে, আমি এদিকটা তোমাদের পরে দেখাচ্ছি। কিন্তু একটু জবা গাছগুলো কত করে? দেখো জবা গাছ বিভিন্ন রকম প্রাইসে আছে, 50 টাকা, 70 টাকা, ঠিক আছে? কিন্তু যেটা আমি সবসময় বলি, গার্লস স্ট্রিটে বার্গেনিং করবে, প্রত্যেকটা জিনিস বার্গেনিং হয় এখানে, কোনো জিনিস বার্গেনিং ছাড়া হয় না। আর এইদিকে দেখো এখনো চন্দ্রমল্লিকা বিক্রি হচ্ছে, ঠিক আছে? দেখো তার সাথে প্রতিলতা, দেখো নয়নতারা, প্রচুর নয়নতারা চারা। এই জারবেরা কত করে দাদা? এই জারবেরা 40 করে, আর এই গোলাপ 80 টাকা। আচ্ছা, জারবেরা এখন 40 টাকা করে, আর এই গোলাপ 80, যেটা খুশি নাও, ঠিক আছে? আর এখানে প্রচুর নয়নতারার কালেকশন, বিভিন্ন রকম কালারের নয়নতারা নিতে পারো তোমরা, ঠিক আছে? এবার আরেকটু আর প্রতিলাকা তো ভরপুর সারা বছর পাওয়া যায়। আর যেটা আমি সবসময় বলি, খুব মানে বাগান করতে যদি খুব পটু হও, তাহলে এই মাটি লাগানো গোলাপ, মাটি লাগানো জারবেরা গুলো নিও। কারণ আমি ব্যক্তিগতভাবে কোনো বাঁচাতে পারিনি, তাই জন্য আমি নিই না। এবার তোমরা যদি চাও তোমরা বাঁচাতে পারো। আর এবার দেখো একটা দারুণ গোলাপের জায়গায় চলে এসেছে, একটু গোলাপ তোমাদের দেখাই, একটু দেখি কখন। দেখো মানে গোলাপের খাজানা এখানে আছে, ঠিক আছে? প্রত্যেক গোলাপ তোমরা নেবে। আর এখানে বিভিন্ন সাইজের গোলাপ, তার সাথে গ্রাউন্ড অর্কিড, সবকিছু ভরপুর এখানে আছে। মানে শুরু থেকে শেষ শুধু ফুল আর ফুল, ঠিক আছে? আর এখানে বিভিন্ন রকমের হাই কোয়ালিটির গাছ এই নার্সারিটায় মানে প্রতিবার আনে। তোমাদের তো আগেও আমি নার্সারিটা দেখিয়েছি, ঠিক আছে? আরেকটা গাছ যেটা দেখাচ্ছি, এটা এখন খুব ভাইরাল, ঠিক আছে? দাঁড়া ওয়েট, অনেকে ফ্লেম ভাইনের কথা বলো, ঠিক আছে? এখানে ফ্লেম ভাইনও কিন্তু আছে, এখনো কিন্তু ফ্লেম ভাইন ফুল দেখে কিনতে পারবে। তো ফ্লেম ভাইন থেকে শুরু করে গোলাপ, হাজারি গোলাপ, বড় বড় ছোট সব গাছ এখানে অ্যাভেলেবেল আছে। আমরা একটু দেখাই, ভালো করে দেখো, ঠিক আছে? দারুণ দুর্দান্ত সব গাছ, প্রচুর ভিড় হয়ে গেছে অলরেডি। আর এইখানে দেখো, এখানে একটু তোমাদের পিটুনিয়া দেখাই, ঠিক আছে? প্রচুর ভিড়, তার মাঝখান দিয়ে যেতে হচ্ছে। দেখো বাপরে, ডবল সিঙ্গেল সব ভ্যারাইটি পিটুনিয়া এখানে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? আমাদের টবে রেডি করা, ঠিক আছে? এই দিয়ে দেখো, আরে বাপরে, এখনো শীতের গাছ কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়নি। শীতের প্রচুর গাছ এখনো গার্লস স্ট্রিটে জল করছে, ঠিক আছে? দেখো
প্রচুর প্রচুর ডালিয়া থেকে শুরু করে সবকিছু এখানে অ্যাভেলেবেল কিন্তু দেখতে পাচ্ছি। দেখো আরেকটা কথা যেটা তোমাদের বলবো, অনেকে এখান থেকে টব ভর্তি কিছু নিয়ে বাড়িতে গিয়ে ভাবো যে আবার ওরকম ফুল আসবে। সত্যি কথা বলতে এই টবগুলো থেকে যখন তুমি নতুন টবে বসাবে তখন কিছু গাছ শক্ত হয়ে যায়, কিছু গাছ খারাপ হয়ে যায়, মানে এক্সপেক্ট করবেন আবার পুরো গাছ ভরে যাবে। হ্যাঁ ফুল ডেফিনেটলি হবে, আবার এটা বিপরীত হতে পারে, তোমাদের কিন্তু মানে ভালো ফুল হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, গাছটা যেহেতু এত দিন এত ছোট পটে ছিল সেটাকে যদি তুমি বড় টবে বসাও তোমাদের কিন্তু মানে গন্ডগোল হওয়ার একটা চান্সেস থাকে। তাই জন্য আমি বলবো এই টবে এই বড় বড় গাছ কিনলে, শীতের গাছ এখন ওরকমই রেখে দাও, ওটা কিন্তু চেঞ্জ করতে যেও না। এইদিকে তোমাদের দেখা আরেকটা দেখো জবা কালেকশন, দুর্দান্ত সব জবা, ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের গাছ। এইটা একটা দারুণ গাছ দেখছি, এটা কি কাকা, এটা কি ফুল, এটা কি ফুল, এটা কোনটা, এই হলুদটা ম্যাগনোলিয়া ভ্যানেস্টা। আরে সর্বনাশ, দেখো এই কাছ থেকে দেখাই, আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম। দেখো অনেক নতুন নতুন ফুল দেখতে পাওয়া যায়। আর এখানে আরেকটা গাছ তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো, এই দেখো, দেখো ব্ল্যাকসোনিয়া 150 টাকা দেবে। ঠিক আছে, বাপরে হ্যাঁ বলুন, লিলি কত বলছো? না আমাকে রাখো না, আমি আবার অ্যাডিনিয়াম কত করে রাখা যাচ্ছে? 250 200। এই সিঙ্গেল গ্রাফটিং, না না গ্রাফটিং কি একটা করে করা? 200-250 টাকা অ্যাডিনিয়াম। আর আস্তে আস্তে যত গরম বাড়বে ইনডোর গাছের সংখ্যা বাড়বে, কিন্তু কাকার দোকানে ইনডোর গাছ সারা বছরই পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছ। আর আরেকটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে দেখো বোগেনভেলিয়া, এই দেখো বোগেনভেলিয়া এখন ভরপুর, মানে চারদিকে বোগেনভেলিয়া, গোলাপে সরাসরি কত গোলাপ, খালি গোলাপ, মানে গোলাপ আর বোগেনভেলিয়া তোমরা দেখাচ্ছি। দেখো এই দেখো প্রচুর রকমের গোলাপ, আরো তোমাদের গোলাপ আছে দেখাচ্ছি। আর গোলাপের স্টার্টিং কিন্তু 50 টাকা দেবে, ঠিক আছে। আর এবার যদি তোমরা একাধিক গোলাপ নাও তাহলে দামটা অবশ্যই কিছুটা কম হবে, কিন্তু একটু ভাবে যে গোলাপ নিয়ে বার্গেনিং করবো সেটা কিন্তু হওয়ার চান্সেস কম, ঠিক আছে। এর জন্য সবসময় বলি 2-3টে গাছ কিনবে একসাথে, তাহলে খুব ভালো বার্গেনিং তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে। দেখো আর একটু এগিয়ে যাচ্ছি, এই মন্দিরটার কাছে চলে এসেছি। মন্দিরটা আবার নতুন করে রিকনস্ট্রাকশন করা হচ্ছে। আর মন্দিরের উল্টো দিকে যেই গাছগুলো দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে অর্কিড। দেখো অর্কিডের সেকশনে চলে এসেছি। পাইন ব্লকও বিক্রি হচ্ছে আজকে। তো আজকে যেটা বলছিলাম, আজকে কিন্তু অনির্বাণ আসেনি, অনির্বাণের সাথে এসছে। দেখো হয়তো কেউ কেউ চিনতে পারো, হয়তো অনেকে নাও চিনতে পারো। আজকে কিন্তু রনিতা এসছে, রনিতার একদম লোকাল জায়গা। রনিতা মানে কবে থেকে এখানে আসিস তুই? অনেক ছোটবেলা থেকে? হ্যাঁ অনেক ছোটবেলা থেকে নয়, এটা আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, ও তো শ্বশুর বাড়ি তো, রাইট রাইট রাইট। তাও তুই মানে কবে, কত বছর হয়ে গেল এখানে আসিস? হলো
7-8 বছর তো মানে যখন থেকে বিয়ে হয়েছে হ্যাঁ আমার শাশুড়ি মানে উনি এসেছিলেন তখন ফার্স্ট টাইম। হ্যাঁ তো তখন ওনাকে থেকে আসছে। বলে আমি 350 টাকা দিয়ে 2015-16 গল্প হবে হ্যাঁ একটা বড় গোলাপ কিনেছিলাম 350 টাকা দাম তখন নিয়েছিল। হ্যাঁ রেগুলার আসি প্রত্যেক রোববারই আসি, না এলে মনে হয় যে আজকে একটা মিস করলাম, মানে কি একটা করিনি হয় আর একদম রনিতা মানে বাড়ি থেকে গার্লি স্ট্রিট একদম 5 থেকে 6 মিনিট হাঁটা পথ। আর অনেক দিন ধরে প্ল্যান করছি যে একসাথে এই গার্লি স্ট্রিটে আসবো, কারণ আমি প্রতিবার আসি আর ও এমন বলে হ্যাঁ তুমি বললে না, আর আমি যখন ওকে বলি ওর হয়তো হয় না। তো এবার একদম ঠিক করেছিলাম যে আজকে একদম গার্লি স্ট্রিট রনিতার সাথে আসবো। আর দেখো চলে এসছে আমাদের সেই সুন্দর ক্যাকটাসের জায়গা, প্রচুর ক্যাকটাস, তার সাথে সাকুলেন্ট, ঠিক আছে। অ্যাগেভ গুলোর কালার দেখো কি অসাধারণ কালার, ঠিক আছে। বিভিন্ন রকম গাছ, বিভিন্ন সাইজের গাছ। এইটা একটা খুব দুর্দান্ত গাছ সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই দাম জিজ্ঞেস করলে তোমরা পড়ে যেতে পারো, থাক দামটা আর বলছি না। তো এখানে দারুণ দারুণ মানে হাই কোয়ালিটির ক্যাকটাস এই জায়গাটায় সবসময় পাওয়া যায়, তোমাদের মধ্যে আগেও দেখিয়েছি, ঠিক আছে। তো হাই কোয়ালিটির ক্যাকটাস গাছ যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা এই জায়গাটা আসতে পারো, ঠিক আছে। আমরা এখন রাস্তার বাদিক ধরে হাঁটছি, এরপর আমরা রাস্তার ডান দিকে হাঁটবো, ঠিক আছে। দেখো তো সকাল এখন প্রায় 8:30 বাজতে চললো, 8:30টার মধ্যেই কিন্তু গার্লি স্ট্রিটের বাজার একদম জমে উঠেছে, প্রচুর ভিড় অলরেডি শুরু হয়ে গেছে, প্রচুর মানুষজন গাছপালা কিনছে। তো আমরাও ঢুকে পড়েছি সেই ভিড়ের তালিকায়। তো এবার একটুখানি এইদিকে আসি, এইদিকে দেখো এই জায়গাটা প্রতিবার তোমাদের দেখাই। আর এইখানটা আসার একমাত্র কারণ হচ্ছে কলিয়াস। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে দাদা কলিয়াস কোথায় পাওয়া যায়। আমি সবসময় বলি গার্লি স্ট্রিটের এই জায়গাটা আসবে, এখানে প্রচুর কলিয়াস 20 টাকা 25 টাকা করে, মানে বিভিন্ন যত কালার লাগবে এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। আরো বিভিন্ন রকম কালার থাকে, তোমাদের কিন্তু প্রতি সপ্তাহে এসে খোঁজ খবর নিতে হবে, ঠিক আছে। সবসময় এক জিনিস তো থাকে না, ভ্যারাইটি চেঞ্জ হয়ে যায়, কিন্তু এখানে ভালো ভালো কিন্তু ডিফারেন্ট কালারের কলিয়াস এই জায়গাটা তোমরা পাবে। আর শুধু কলিয়াস বলে না, বিভিন্ন গাছ, বিভিন্ন গাছের ছোট ছোট চারা, বিভিন্ন গাছের ছোট চারা, অনেকে ছোট চারা কিনে বড় করতে ভালোবাসে, তো ছোট ছোট চারা তোমরা কিন্তু পাবে। কোনটায়? এই যে অ্যাপার্টমেন্টটা দেখছো, ঠিক অ্যাপার্টমেন্টের সামনেই ভাই দোকান দেয়, ঠিক আছে। তো কলিয়াসের যদি কারো কালেকশন দরকার হয় ডেফিনেটলি আমি বলবো এখানে অবশ্যই ভিজিট করো, ঠিক আছে। এবার চলো, আর সামনে দেখতে পাচ্ছি প্রচুর গরমের চারা উঠে গেছে। গরমে এখন জানো গরমের গাছ বিভিন্ন রকম, তার সাথে সবজি, সবকিছু এখন কিন্তু পাওয়া যাচ্ছে গার্লি স্ট্রিটে। দেখো গরমে সব শাক সবজি উঠে গেছে, তার সাথে এইগুলো কি 12 মাসি গাঁদা নাকি? 12 মাসি গাঁদা, লঙ্কা, টমেটো, জিনিয়া, দোপাটি, এগুলো কি? শসা, পটলের চারা পায়, সব উঠে গেছে, ঠিক আছে। যেটা তোমাদের লাগবে সেটাই কিন্তু তোমরা এখন পাবে। আর এটাই কিন্তু সব থেকে ভালো সময় গাছ বসিয়ে ফেলো। আর বীজ কবে ছড়াবে, গাছ হবে, সে সব থেকে ভালো হচ্ছে একদম রেডি গাছ নিয়ে নাও, নিয়ে কিন্তু বসিয়ে ফেলো। দেখো এই হচ্ছে সাকুলেন্ট কালেকশন চলে এসছে এবার। সাকুলেন্ট কত হয়ে যাচ্ছে আজকে? সব 100? আচ্ছা, এগুলো বড়গুলো 150 আর ছোটগুলো 100। দেখো অনেক রকমের ভ্যারাইটি সাকুলেন্ট, আমি অর্ধেকের নাম জানি না, ঠিক আছে, তোমরা দেখো। আর তার পাশে ব্রাজিলিয়ান উড কত করে? 150। ব্রাজিলিয়ান উড খুব ভাইরাল, অনেকে আমাকে জিজ্ঞেস করে। তো ব্রাজিলিয়ান উড এখানে অ্যাভেলেবেল আছে, ছোট বড় যেটা খুশি নাও, ঠিক আছে, 200 টাকা। তার পাশে কিন্তু পেঁপে গাছ, তো এইসব অনেক কিছু এখানে অ্যাভেলেবেল আছে। আর দেখো আরো পেয়ে, আর যেটা বলি সবসময় গার্লি স্ট্রিট আসলে বড় সড়ো ব্যাগ নিয়ে আসবে, কারণ ছোট ব্যাগ নিয়ে এসে তোমাদের মন ভরবে না, ঠিক আছে। চলো একটু এগোতে আবার একটু তোমাদের দেখাই।
তো এখন কিন্তু দিদির নার্সারির কাছে চলে এসেছি। আর দেখো এই সপ্তাহে কি কি কালেকশন এখন আছে, আর দিদির দোকানে তো প্রতি সপ্তাহে কালেকশন চেঞ্জ হতে থাকে। সাকুলেন্ট, আর দিদির নার্সারিতে সাকুলেন্ট থাকে কিন্তু ম্যাক্সিমামটা হার্ডি সাকুলেন্ট থাকে। একটু আগে তোমাদের যে সাকুলেন্ট গুলো দেখালাম ওগুলো কিন্তু সফট সাকুলেন্টের মধ্যে পড়ে। অতিরিক্ত গরম পড়লে কিন্তু গাছগুলো নষ্ট হয়, কিন্তু এই যে সাকুলেন্ট গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু গরমে নষ্ট হওয়ার চান্সেস খুবই কম থাকে। মানে কেউ যদি ভাবো যে সাকুলেন্ট করবো বাঁচিয়ে রাখবো, তাহলে তোমরা কিন্তু এই ধরনের গাছ তোমাদের বাড়ির জন্য নিয়ে যেতে পারো। এগুলো কিন্তু গরমে সার্ভাইভ করবে, ঠিক আছে। আর রাদার দেন যদি তোমরা ওই নরম সাকুলেন্ট গুলো কেনো, ওগুলো সার্ভাইভ করার চান্সেস অনেক কম থাকে, ওগুলো গরম পড়লেই কিন্তু মরবে। এই হাওয়ার টিয়া গুলো কত করে? হাওয়ার টিয়া 100 টাকা। আচ্ছা, সামনের গুলো 80 টাকা, টবের গুলো 100 টাকা। আচ্ছা, এটা সুপার হলো 150 টাকা। হ্যাঁ দেখ, বাহ, 120 টাকা বেল ক্যাকটাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো দারুন। আচ্ছা, স্নেক প্ল্যান্ট দেখো, ফুলে চলে এসছে স্নেক প্ল্যান্টটা। দেখো প্রচুর রকমের এখানে আছে। দেখো প্রচুর হ্যাঙ্গিং, চাইলে হ্যাঙ্গিং এ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর দেখো এবার চলো এবার একটু এগোই। আর এবার যেটা উঠবে বাজারে প্রচুর, সেটা হচ্ছে অ্যামারিলিসের বাল্ব। অ্যামারিলিসের বাল্ব অলরেডি আমি দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে বল লিলি, এগুলো হচ্ছে অ্যামারিলিস। এই অ্যামারিলিস কত করে? এগুলো 80, কি ডিফারেন্স আছে এটার সাথে? এটা বছরে ফুল হবে এই সিজনে? আচ্ছা হবে, আচ্ছা আচ্ছা। এটা কি, এগুলো কি রজনীগন্ধা? দেখো এগুলো 80 টাকা করে, এগুলো ফুল চলে এসছে। আর এগুলো তো দেরি হবে 50 টাকা, ঠিক আছে। অ্যামারিলিস এখন কিন্তু বসানোর খুব ভালো সময়, বুঝতে পারছো। এখানে অ্যামারিলিস এখন কিন্তু বসালে ডেফিনেটলি ফুল হবে। আর আরেকটা গোপন কথা চুপি চুপি বলে দিচ্ছি অ্যামারিলিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে যেগুলো দিয়ে পাতা বের হচ্ছে না দেখতে পাবে, ওগুলো নেওয়া কিন্তু চাপ আছে। কারণ ওগুলো তো এই সিজনে ফুল পেতেও পারো, নাও পেতে পারো। ওরা না অনেক কিছু তোমাদের বলবে, কিন্তু আমি বলে যেগুলো মুখ দিয়ে দেখছে ছোট ছোট পাতা দেখা যাচ্ছে, সেই অ্যামারিলিসের বাল্ব গুলো কিনবে। কিন্তু যে অ্যামারিলিসের পাতা দেখা যাচ্ছে না, ওগুলো না কেনাই ভালো, কারণ ওগুলো থেকে চান্সেস কম। আর অ্যামারিলিসের বাল্ব সবসময় ব্যাক সাইডটা দেখবে গোল আছে নাকি, যদি ভেতরটা ফাঁপা দেখতে পাও তাহলে কিন্তু অ্যামারিলিসের বাল্বটা নেবে না, কারণ ওই অ্যামারিলিস থেকে কিন্তু ফুল হবে না, ঠিক আছে। এইগুলো একটু দেখে কিনবে, না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। দেখো আরে বাপরে, জবার একদম বিশাল জবা। দেখো প্রচুর রকমের জবা, একটু দেখাই। দেখো এখানে পুরো জবার ক্ষেত, তার সাথে গোলাপ, বিভিন্ন রকম বিভিন্ন সাইজের গোলাপ এখানে আছে। আর গোলাপের কথা একটু কি মাথায় এলো, সেটা কিছুদিন আগে এক বন্ধু আমাকে মেসেজ করেছে অনির্বাণদা কালো গোলাপ কোথায় পাওয়া যায়। এবার সত্যি কথা বলতে 100% ব্ল্যাক রোজ আমাদের ক্লাইমেটে জীবনে হবে না। 100% ব্ল্যাক রোজ করতে গেলে প্রথমত গ্রিন হাউস লাগবে, আর দ্বিতীয়ত তার টেম্পারেচার 18 ডিগ্রি নিচে থাকতে হবে, তাহলেই ব্ল্যাক রোস্ট হবে। আর আমাদের এখানে টেম্পারেচার জানো কিছুদিন পরে 45 ছুঁই হবে। তো এখানে 100% ব্ল্যাক পাওয়া যায় না, কিন্তু এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই ধরনের একটা কালার এখানে অ্যাভেলেবল হয়। এটা ঠিক মানে ব্ল্যাকও না বা রেডও না, এটা ব্ল্যাক রেড এর কম্বিনেশন। কিন্তু যদি কেউ তোমাদের একদম বলে 100% ব্ল্যাক রোজ কলকাতায় হবে, জানবে দাহা মানে মিথ্যে কথা ধপ মারছে। কারণ 100% ব্ল্যাক রোজ হবে না, কেন ব্ল্যাক কালার করে হবে, কিন্তু মানে এমনি গাছ থেকে ফুটবে ব্ল্যাক, এটা কিন্তু কখনো পসিবল না। তো দেখো প্রচুর গোলাপ, তার সাথে জবার একদম কারখানা। আর এখানে দেখো একটা দারুণ জিনিস দেখাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে বেল পেপার, ঠিক আছে। দেখো হলুদ বেল পেপার একদম টপ ভর্তি, দেখো দুর্দান্ত। এখানে বিভিন্ন রকম সাইজের জবা আছে, 50 টাকা থেকে শুরু, 100, 120। আর এখানে গোলাপও দাম, গোলাপ যে যত বড় গ্রো ব্যাগে নেবে
সেরকম সাইজে কিন্তু দাম, ঠিক আছে? ছোট চারা নিলে একরকম, আর যত বড় গাছ নেবে তার দাম। এটা তো জানোই, আর আলাদা করে কিছু বলতে হবে না। দেখো গোলাপের জায়গায় আরেকটা গোলাপ, মানে আর এই জায়গাতে সারা বছরই তোমাদের গোলাপ দেখাই, এটা একদম পার্কের সামনে। আর এখন দেখো কত রকম কালারের গোলাপ অ্যাভেলেবেল আছে, দুর্দান্ত। দেখো আমি গাড়ি ভাড়া করে এসেছি, আমার কি আছে? আমিও তো গাড়ি ভাড়া করে আমার 1600 টাকা গাড়ি ভাড়া করে এসেছি। দাদা ওই বাগানে ওই না, তুমি আমার দেখো জুমেলিয়াও দেখতে পাচ্ছি, সব রকম গোলাপ আছে। আর গোলাপ কিনতে হলে এখনই কেনো, ঠিক আছে? এরপর বেশি গরম পড়ে যাবে, তখন কিন্তু এত ভালো কোয়ালিটির গোলাপ তোমরা কিন্তু পাবে না, ঠিক আছে? তো এখানে মানে 70 টাকা থেকে শুরু করে 150 টাকা অব্দি গোলাপ আছে, কিন্তু একটু দামাদর করলে দাম ডেফিনেটলি কমবে, ঠিক আছে? এবার চলো এবার একটু এদিকে যাই। আর একদম শেষ প্রান্তে গালি স্ট্রিটে চলে এসেছি। আর দেখো ব্রাজিলিয়ান উডে একদম ভরপুর, ব্রাজিলিয়ান উড সব জায়গায় পাওয়া যাচ্ছে। 100 টাকার কমে পাওয়া যাবে না, 100 থেকে শুরু, ঠিক আছে? প্রচুর রকমের, প্রচুর এখনো ভালো পরিমাণে শীতের গাছ পাওয়া যাচ্ছে, ঠিক আছে? দেখো বেবি ডল সামনে দেখছি, সুইট উইলিয়াম, জিরিনিয়াম, হাইড্রেনজিয়া, ঠিক আছে, পাওয়া যাচ্ছে এখানে। এখনো শীতের গাছ টুকটাক পাওয়া যাচ্ছে, কিন্তু মানে আর মনে হয় না বেশি দিন হবে, কারণ অলরেডি যেরকম পরিমাণে বেলায় গরম বাড়ছে, তো শীতের গাছ আর খুব বেশি হলে সপ্তাহখানেক শীতের গাছ থাকবে, তারপরে শীতের গাছ কিন্তু তোমরা খুব একটা পাবে না, পেলে তার কোয়ালিটি ভালো হবে না। যদি কারোর এখনো মনে হয় শীতের গাছ নেবো, এখনো দেখো এইগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটি পাওয়া যাচ্ছে। আর এই গাছগুলো যদি ঠিক করে রাখা হয় খুব ভালো কিন্তু হবে। আর যেটা আমি সবসময় বলি, বেশি সাত সকালে মানে 7টা-8টার সময় যদি গাড়ি স্ট্রিটে আসো, এখানে বার্গেনিং খুব একটা করা যায় না, কারণ একদম ভোর ভোর বার্গেনিং হয় না। ভালো বার্গেনিং হয় হচ্ছে 11টার পর, 11টার পর আসবে, 12টার পর আসবে, ভয়ানক বার্গেনিং করতে হবে। কিন্তু যত সকাল সকাল আসবে এরা কিন্তু দাম একদম কমাবে না, ঠিক আছে? আর যত লোক থাকবে, মানে একটা দোকানের সামনে দেখছি অনেক লোক দাঁড়িয়ে আছে, তো সেই দোকান থেকে তো গাছ কিনতে ঢুকবেই না, কারণ ওখানে ঢুকলে কিন্তু তোমরা 5 টাকাও দাম কমাতে পারো না। যেখানে দেখবে একটু ফাঁকা বসে আছে, কোনো বিক্রি বাট্টা নেই, সেইখানে যাবে তোমরা বেশি বার্গেনিং করতে হবে। এইসব কথা বলছি আমি, আর এই গাড়ি স্ট্রিটে কোনো সেলার বন্ধু যদি শোনে, আমাকে পরের দিন আর গাড়ি স্ট্রিটে ঢুকতে দেবে না। তো মানে এত বছর ধরে যেহেতু গাড়ি স্ট্রিট আসছি, প্রায় 14-15 বছর হয়ে গেল, তো এইগুলোতে শিখেছি। তো দেখো এখানে আরো কিছু সাকুলেন্ট, তার সাথে আরো কিছু গাছ তোমাদের দেখাচ্ছে। আর এটা একদম শেষ প্রান্তে গালি স্ট্রিটে চলে এসেছি। আর শেষ প্রান্তে আসার আরেকটা কারণ হচ্ছে, অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে যে গাছের জন্য নিমখোল, তারপর বাদাম খোল, এসব কোথায় পাওয়া যাবে। দেখো একদম আমি তোমাকে বলে দিচ্ছি, একদম শেষ প্রান্তে আসবে, লাস্টে দেখতে পাচ্ছি দোকানটা, ওইখানে তোমরা সবকিছু পেয়ে যাবে। আরেকটা দোকান আছে, সেটা আমি তোমাকে দেখিয়ে দেবো, কিন্তু এইখানে ইচ অ্যান্ড এভরিথিং তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এটা হুক, এখানে যদি কারো হুক দরকার হয় গাছ ফোলানো, হুকগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল, 10 টাকা করে বিক্রি হয়। এবার চলো আমরা বাঁ দিক হয়ে গেল, এবার অনিতা আমরা ডান দিকে ঘুরবো, ঠিক আছে? মানে আমরা এখন এই দিক থেকে গেলে আবার বাঁ দিক হয়ে যাবে, মানে ওই আছে, বুঝো না ব্যাপারটা। রোদ ভালোই উঠতে আরম্ভ করেছে। আর যারা আসবে প্রথমবার, একটু জলের বোতল, ছাতা এসব নিয়ে আসবে, ঠিক আছে? স্ন্যাক্সও নিয়ে আসতে পারো খেতে খেতে। আর আচ্ছা রনিতা, প্রতি সপ্তাহে এই যে এসে কি মজা পাচ্ছে, একই তো জিনিস। ভালোবাসি, হ্যাঁ, সেই জন্য মানে এত রকম সব রকম গাছ তুমি এখানে দেখতে পাবে। মানে কোনো মানে এমন কিছু গাছ তুমি মনের মধ্যে কোথাও মানে আছে যে তোমার চাই ওটা, হ্যাঁ, তুমি কোনো না কোনো সময় যদি আসো, মানে রেগুলার যদি আসো, কোনো না কোনো সময় দেখতে পাবে। মানে আমি সেটাই ফিল করছি আজকে এসে। একটা জবা আমার খুব ভালো লেগেছিল, সেটা আমি এখানে অনেকবার দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু বেশি জবাটা রনিতা অনেকক্ষণ ধরে ট্রাই করছে, কোথার থেকে সস্তায় ওটাকে তোলা যায়।
কিন্তু এখনো অব্দি আনসাকসেসফুল হচ্ছি আমরা, কারণ যেটা বললাম এখন সকাল 8টা বাজে, এখন বার্গেনিং খুব একটা হবে না, ফুল প্রাইসে কিন্তু তোমাদের গাছ, হ্যাঁ ফুল প্রাইস চাই হ্যাঁ ফুল প্রাইস চলছে। কিন্তু এটাই যদি 12টার পর আসা যায় তখন কিন্তু কমে। দেখো এই যে দোকানগুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু যাবতীয় গাছে ওষুধ টষুধ পাওয়া যায়, কিন্তু এনারা একটু ভিডিও করতে দেয় না, তার কারণটা কোনো একদিন বলবো, ঠিক আছে। এখানে মাটি সবকিছু আছে, কিন্তু আমি যেটা বলি মাটি নেওয়ার আগে একটুখানি মাটিটা হাতে ফিল করে তারপর নেবে, ঠিক আছে। মাটি পাওয়া যাচ্ছে বলে একদম লাফিয়ে পড়লে মাটি কেনার জন্য ওটা কিন্তু করবে না। দেখো এখনো প্রচুর শীতের গাছ, যেটা বলছিলাম এখনো সপ্তাহ দুয়েক শীতের চারা ভালোই পাওয়া যাবে। দেখো প্রচুর শীতের গাছ এখানে অ্যাভেলেবেল আছে। এখানে দেখো এটা হচ্ছে লাকি ব্যাম্বু, বিভিন্ন রকম সাইজের লাকি ব্যাম্বু এখানে পাওয়া যাচ্ছে। দেখো 200, 150, আর এই স্পাইরাল গুলো আরো বেশি দাম। যেরকম সাইজের নেবে লাকি ব্যাম্বু সেরকম দাম তোমরা হবে। লাকি ব্যাম্বু খাবার সবকিছু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। দেখো দুর্দান্ত সব গাছ তোমাদের দেখাচ্ছি। এই এয়ার প্ল্যান্টও দেখতে পাচ্ছি, দেখো। ঠিক আছে চলো আরেকটু এগোই আমরা। পাওয়া যাবে কিন্তু ফুল হবে না। দেখো আরেকটা বোগানভেলিয়ার কালেকশন দেখাচ্ছি তোমাদের, ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের বোগানভেলিয়া, আর বিভিন্ন রকম দাম, 50 থেকে শুরু করে 150, 200, 250, 1000 বিভিন্ন রকম মানে দামের গাছ আছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, তো এইখানে মানে খুব বেশি থাই ভ্যারাইটির গাছ তোমরা কিন্তু দেখতে পাবে না, যেটা আমি আগেও বলি। থাই ভ্যারাইটির গাছ ওনারা খুব একটা রাখে না, এখানে কিন্তু ম্যাক্সিমামটা দেশি গাছই থাকে। এই দেখো আরেকটা দোকান তোমরা দেখাচ্ছি, এই দোকানটা এখানেও কিন্তু গাছের খাবার দাবার সবকিছু, সিন্ডার সবকিছু পাবে। অনেকে আমাকে সিন্ডারের কথা জিজ্ঞেস করে, তো এই দোকানটা কিন্তু সিন্ডার থেকে শুরু করে গাছের খাবার ইচ এন্ড এভরিথিং সব কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। দেখো আর ভালো সিন্ডার কিন্তু গ্যালাক্সিতে পাওয়া যায়, মানে একটা সময় গ্যালাক্সিতে খুব ভালো সিন্ডার পাওয়া যেত না, কিন্তু এখন খুব ভালো কোয়ালিটির সিন্ডার কিন্তু গ্যালাক্সিতে পাওয়া যায়। তো তোমরা যদি সিন্ডার নিতে গ্যালাক্সিতে আসো, কারণ ইদানিং প্রচুর বন্ধুরা আমাকে সিন্ডারের জন্য জিজ্ঞেস করছে, তো গ্যালাক্সিতে ভালো মানের সিন্ডার তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো গাছ ভর্তি হচ্ছে গাড়িতে, কোনো না কোনো একটা বাড়িতে যাবে, ঠিক আছে। বোগানভিলিয়া মানে এখন মানুষের মধ্যে বোগানভিলিয়ার প্রতি এত ভালোবাসা বেড়েছে যে কিছু বলার নেই। কারণ বোগানভিলিয়া হচ্ছে একটা সহজ গাছ, মানে বসালেই হবে, আর ফুল এমনি এমনি অটোমেটিক্যালি হতে থাকে, খুব বেশি খাটনি হয় না। তার বোগানভিলিয়া পরিচয় জানার জন্য অনির্বাণের চ্যানেল তো আছে, হচ্ছে সব রকম ভিডিও এখানে কিন্তু তোমরা পাবে। ইউজুয়ালি আমি গ্যালাক্সিতে এত বড় ভিডিও করি না, কিন্তু যেহেতু আজকে রনিতা আছে তাই জন্য আজকে ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, লম্বা হোক, কোনো চাপ নেই, জানি তোমাদের গ্যালাক্সির ভিডিও দেখতে ভালো লাগে, ঠিক আছে। তো চলো আরেকটু এগোচ্ছি। আরেকটা দারুণ গাছ তোমরা দেখাচ্ছে, সেটা হচ্ছে এইটা, দেখো এটা হচ্ছে ঘুঘুলতা, মানে ফুলের সাইজ দেখেছো, ঘুঘুলতা, তার পাশে প্যাশন ফ্লাওয়ার। আর একটা জিনিস যেটা আমাকে রনিতা দেখালো, আমি মিস করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এই দেখো স্ট্রবেরি, একদম পুরো স্ট্রবেরি ঝুলছে, প্রচুর রকমের, প্রচুর স্ট্রবেরি, ঠিক আছে। দাও জিজ্ঞেস করছি ভাই স্ট্রবেরির দাম কত? 200 টাকা, 200 টাকা করে স্ট্রবেরি, ঠিক আছে। একদম রেডি, গাছ থেকে পারবে আর খাবো, ঠিক আছে। কিন্তু সত্যি কথা বলতে 200 টাকাটা অনেক বেশি দাম বলছে, 200 টাকাটা মোটেও দাম না। আর এবার দেখো মাটির টব, মানে আমি প্রতিবার এই জায়গাটা দেখাই তোমাদের, মাটির টব। এবার একটু নতুন জিনিস দেখতে পাচ্ছি, মাটির জলের বোতল, এটা একদম নতুন জিনিস, মানে গাছ করতে করতে জল তেষ্টা তো তোমরা পাবে, তার জন্য মাটির জলের বোতল, একদম ঠান্ডা ঠান্ডা জল থাকবে। আর তার সাথে প্রচুর মাটির টব, বিভিন্ন সাইজ, বিভিন্ন ডিজাইনের মাটির টব এখানে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো তোমরা যদি ভালো কোয়ালিটি মাটির টব চাও, ডেফিনেটলি তোমাদের কিন্তু গ্যালাক্সিতে আসতেই পারো। হ্যাঁ কাছাকাছির মধ্যে আসো, ডেফিনেটলি অনেক দূরে তোমাদের বাড়ি হলে এত দূর থেকে মাটির টব নিয়ে যাওয়া পসিবল হবে না, ঠিক আছে। তো একটা নতুন জিনিস দেখলাম গ্যালাক্সিতে, সেটা হচ্ছে মাটির জলের বোতল।
তো বন্ধুরা এই ছিল গালি স্ট্রিটের এই সপ্তাহ মানে ভিডিও, আর খুব ভালো লাগলো, অনেক দিন পর এলাম। আর তার সাথে রনিতাও ছিল। রনিতা কোথায় গেল? রনিতা এখনো গাছ দেখে যাচ্ছে। রনিতাও ছিল, ওটা আমার আরো বেশি ভালো লাগলো, কারণ অনেক দিনের আমাদের একটা প্ল্যান ছিল, ফাইনালি সেটা কার্যকরী হয়েছে। তো তোমাদের মানে ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাড়ি স্ট্রিটে আসো, শুধু গাড়ি স্ট্রিটে ভিডিও দেখলে হবে, এখানে আসতে হবে। তো অবশ্যই দেখা হবে আবার কোন একটা নতুন ভিডিও। আবার দেখা হবে মানে কি, কালকেও দেখা হচ্ছে ঠিক সকাল 11টা নতুন ভিডিওর সাথে। দিন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো। ততক্ষণের জন্য বাই বাই।